কেতু হলো একটা রহস্যময় প্ল্যানেট। শিবের যে তৃতীয় নয়ন আছে, সেই তৃতীয় নয়নের যে পাওয়ার, সেটা কিন্তু কেতু রাখতে পারে। কেতুর নিজস্ব কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু তার প্রভাব এতটাই বেশি আমাদের মানব জীবনে বা আমাদের জীবজগতে, সেটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। চন্দ্রের যেটা সাউথ পোল বা সাউথ নোড, সেটাই হচ্ছে কেতু। ফলে বোঝাই যাচ্ছে চন্দ্রের সাথে সে যুক্ত রয়েছে কিভাবে। চন্দ্র আমাদের থট প্রসেসকে কন্ট্রোল করে, আর সেই মনেরই আর একটা পার্ট হলো কেতু। আবার যদি আমরা পুরাণ দেখি, তাহলে পরে সর্বাণু অসুর যে আছে, তার ধড়ের অংশটাই হলো হচ্ছে কেতু, যার মাথা নেই, যার চোখ, নাক, কান, মুখ কিছু নেই, কিন্তু তার পা আছে, সে চলতে পারে। তাই কেতু যখন ভীষণভাবে প্রভাবিত করে, তখন মানুষ কিন্তু দিশাহীন হয়ে পড়ে, দিশাহারা হয়ে পড়ে। এবং এই দিশাহীন বা বিক্ষিপ্ত যে চলা থাকে, সেই সময় এনাকে দিয়ে, অর্থাৎ সেই জাতক বা জাতিকা দিয়ে কিন্তু অন্যরা কাজ করিয়ে নেয়। কেতু নিজে কিছু করে না, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সে কিন্তু কাজ করে ফেলে। এবং এই কেতুর যদি প্রভাব কোনো জাতক বা জাতিকার জীবনে পড়ে, তাহলে পরে কি ধরনের ফল তারা পেতে পারে। আমাদের যে 12টা ভাব আছে, লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত, তাতে কেতু থাকলে পরে কি ফল দেয়, সেই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক। সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। জন্মছকে কেতু যখন অবস্থান করে, তখন তার সাথে সাথে কোনো না কোনো বাধা, কোনো না কোনো রহস্য, কোনো না কোনো গল্প অবশ্যই আসবে। কেতু হচ্ছে ডিটাচ করায়। যে কোনো ক্ষেত্র থেকে ডিটাচমেন্টের যে দায়িত্ব, সেটা কিন্তু কেতুর ওপরই ন্যস্ত করা আছে। এই কেতু যদি 12 রাশির মধ্যে থাকে বা 12টা ভাবের মধ্যে থাকে, তাদের যে ফল হবে সেটাই আলোচ্য বিষয়। আজকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, যদি লগ্ন ভাব বা ফার্স্ট হাউসে যদি আমাদের কেতু থাকে, তাহলে পরে আমরা কি ধরনের ফল পেতে পারি। যদি লগ্নে কারুর কেতু থাকে, কেতু কিন্তু এক জায়গায় স্থিত থাকে না, তার পা আছে, সে চলতে পারে। কাজেই সে তার নিজের যে জন্মস্থান, সেই জন্মস্থানের থেকে সেভাবে উন্নতি করতে পারবে না। তাকে জন্মস্থান থেকে কিছুটা দূরে যেতে হবে, তাহলে পরে তার উন্নতির জায়গা তৈরি হবে এবং তাকে চলতে হবে। অর্থাৎ এগিয়ে চলার যে রাস্তা, আজকে এখানে কালকে সেখানে, এইভাবে তাকে এগিয়ে যেতে হবে এবং তাতেই তার উন্নতির জায়গা তৈরি হবে। যদি সে জন্মস্থানেই থেকে যায়, তাহলে পরে এক গতানুগতিক জীবনধারার মধ্যে দিয়েই সে কিন্তু এগোতে পারবে। সেই রকম বিশাল উন্নতির জায়গা কিন্তু তার হবে না। সে সবার থেকে সত্যটাই আশা করবে, অর্থাৎ যে তাকে বলবে সেটা যেন সত্যি কথা হয়, এবং সেও যদি কাউকে বলে সেটাও সে সত্যি কথাই বলবে। সোজা সাপটা মুখের ওপর বলতে ভালোবাসবে, সোজা সাপটা মুখের ওপর শুনতে ভালোবাসবে। এরা বেশিরভাগ ক্ষেত্রেই মাথার যন্ত্রণায় ভীষণভাবে ভোগে। ঘুম থেকে উঠবে, বলবে মাথার যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণায় ভীষণভাবে ভোগে। এছাড়াও এদের ভেতরে একটা অ্যাংজাইটি এবং ঘুমের সমস্যা দেখা দেয়। এরা যদি কাউকে অভিশাপ দেয়, সেই অভিসম্পাত কিন্তু লেগে যায়। কাজেই এই বিষয়ে এদেরকে ভীষণভাবে বুঝে শুনে কথা বলতে হবে। এবং যদি অভিসম্পাত কারুর লাগে, তাহলে পরে তার যে নেগেটিভ কর্মা, সেটা তাকে কিন্তু ভোগ করতে হয় এবং এদের গ্রোথ তখন নিচের দিকে যেতে থাকে এবং কেতুর যে অশুভ পরিণাম, সেটা কিন্তু এরা ভোগ করে। ভীষণভাবে ওভার থিঙ্কিং এদের ভেতরে চলে আসে, সেটাকেও দূরে রাখা প্রয়োজন। কি করবেন লগ্নে যদি কেতু থাকে? তাহলে পরে আপনার পকেটে হোক বা আপনার পার্সে হোক, কোনো একটা জায়গাতে একটি লাল রুমাল রাখুন, সেটা যেন সিল্ক জাতীয় কিছুর হয়, তাহলে পরে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। যদি দ্বিতীয়ভাবে কারুর কেতু থাকে, অর্থাৎ সেকেন্ড হাউসে, তাহলে পরে সে কিন্তু পরিবার থেকে কিছুটা দূরে থাকে বা পরিবারের সাথে তার ডিটাচমেন্ট চলে আসে। দ্বিতীয়ভাবে থাকলে পরে তার যে জ্ঞাতি বা তার যে আত্মীয় পরিজন আছে, তাদের সাথে গতানুগতিক একটা সম্পর্ক থাকে। খুব ভালো সম্পর্ক থাকে না, আবার খুব খারাপও যে থাকে তা নয়, একটা গতানুগতিক যেমন চলে সেই ধরনের সম্পর্ক তারা মেনটেন করে চলে। এরা যত ট্রাভেল করবে তত এদের ভালো। এরা যতটা ট্রাভেল করতে পারে, সেই ক্ষেত্রে এদের অর্থ কিন্তু এরা ভালো রোজগার করতে পারবে যদি এরা ট্রাভেলের মধ্যে দিয়ে থাকে। যদি মনে করে আমি ঘরে এক জায়গায় বসে আমি অর্থ রোজগার করব, সেটা তাদের ক্ষেত্রে খুব ভালো বা খুব শুভকর হবে না।
যদি এরা ট্রাভেলের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে আজকে যাবে এখানে যাচ্ছে, কালকে সেখানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে যদি এরা রোজগারের জায়গাটা তৈরি করে, এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আর একটা উল্লেখযোগ্য বিষয় দেখা যায় যে যাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, এদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তি একটু খিটখিটে মেজাজের বা একটু খুঁতখুঁতে স্বভাবের হতে পারে। যদি দেখা যায় আপনাদের ক্ষেত্রে কোনো কেতুর নেগেটিভ প্রভাব, তাহলে পরে আপনারা যেটা করবেন, সোনা ধারণ করুন। সেটা গলার চেন করতে পারেন, হাতের আংটি করতে পারেন, হাতের বালা করতে পারেন। যদি আপনি এফোর্ড করতে পারেন তাহলে পরে আপনি সোনা ধারণ করুন, অবশ্যই তাতে আপনার শুভ ফল লাভ হবে এবং কেতুর পজিটিভ যে দিকটা আছে সেটা আপনি পাবেন। যদি দেখা যায় কেতু থার্ড হাউসে কারুর অবস্থান করছে, থার্ড হাউসের কেতু মানুষকে কিছুটা অলস করে, কিন্তু তার সাথে সাথে এদের পরিচিতির লেভেল কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেয়। আপনার কমিউনিকেটিং যে প্রসেস সেটাকে কন্ট্রোল করে কেতু, যার ফলে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে হায়ার ক্লাস যে আমলা আছে তার সাথেও কিন্তু আপনার পরিচয় বা যোগাযোগের জায়গাটা থাকবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার মানুষের সাথে আপনার যোগাযোগ থাকবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার কিন্তু একটা প্রভাব থাকবে। অর্থাৎ আপনি চাকরি করুন না করুন, আপনি যেখানেই থাকবেন না কেন, সবার সাথে, একজন পলিটিশিয়ানের সাথেও আপনার যেরকম ভালো খাতির থাকবে, একজন বিরোধী পলিটিশিয়ানের সাথেও আপনার ভালো খাতির থাকবে, একজন ব্যবসায়ীর সাথে যেরকম খাতির থাকবে, একজন চাকরিজীবী মানুষের সাথেও ঠিক সেরকম খাতির থাকবে। অর্থাৎ সকলের সাথে একটা ভালো কমিউনিকেটিং জায়গা আপনার তৈরি হবে। এদের প্রতিবেশী যেটা থাকে, সাধারণত প্রতিবেশী এদের একদম বাড়ি বা ঘর লাগোয়া যে প্রতিবেশী থাকবে, সেই ঘর হয় খালি থাকবে, নয় যদি কোনো জমি থাকে সেই জমি খালি থাকবে, সেখানে কোনো বাড়ি হবে না। এই জায়গা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। এছাড়া এদের কানের কোনো সমস্যা তৈরি হয়, ছোট ভাই বা বোনদের সাথে এদের সম্পর্ক থাকে গতানুগতিক, এবং কোনো একজন ভাই বা বোন সে কিন্তু নানা দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটায়। এদের চলা ফেরা এগুলোতে একটু সমস্যা দেখা দেয়, বিশেষত হাঁটু বা কোমরে কোনো রকম সমস্যা এদের দেখা দিতে পারে, যার ফলে চলাফেরাতে একটু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে এদেরকে অবশ্যই ট্রিটমেন্টের আন্ডারে আনা উচিত এবং তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তার সাথে সাথে দেখা যায় পিঠের অসম্ভব ব্যথা, পিঠের কোনো ব্যথায় এরা কিন্তু ভোগে। তৃতীয়ভাবে কেতু থাকলে পরে সাধারণত এরা কাউকে মানা করতে পারে না, কেউ কিছু চাইলে বা কিছুই করলে পরে তারা মানা করতে পারে না, ফলত তারা অন্যরকম ভাবে কথা দিয়েও কিন্তু ফেঁসে যায়। আপনাদের ক্ষেত্রে কি করা উচিত? তৃতীয় কেতু থাকলে পরে আপনারা সবুজ মুগ ডাল যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই ডাল প্রতিদিন পাখিকে অল্প অল্প করে খাওয়ান, অবশ্যই তাহলে আপনারা উপকার পাবেন। চতুর্থ ভাবে যদি কেতু অবস্থান করে, চতুর্থ ভাবকে আমরা বলি আমাদের মন, মানসিকতা, মা, সুখ ইত্যাদি ব্যাপারগুলো। এখানে যদি কেতু অবস্থান করে, প্রথমত হচ্ছে মায়ের শারীরিক পীড়া দেখা দিতে পারে, মায়ের ভেতরে একটা অযাচিত দুশ্চিন্তা দেখা দিতে পারে বা ডিপ্রেশনে সে ভুগতে পারে। এছাড়া চতুর্থে যদি কেতু থাকে তাহলে পরে সেই মানুষটির যে সুখের ক্ষেত্র, সুখ কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, কখনো ভালো লাগে কখনো খারাপ, এইরকম ধরনের সুখের কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন সবসময় তার চলতে থাকে। এদের কর্মের পরিবর্তন হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিছুদিন একটা জায়গায় করলো, তারপরে আরো আর এক জায়গা, তারপরে আরো আর এক জায়গা, এইভাবে কর্মের পরিবর্তন তাদের হতে থাকে। সাথে সাথে কর্ম চলেও খুব ধীর গতিতে, এই নয় যে কর্মে ঢুকলো যে খুব ফাস্ট ভাবে সে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু তাদের হয় না, একটু ধীর গতিতে তারা চলে। এবং লক্ষ্য করলে দেখা যাবে চতুর্থে যদি কারুর কেতু থাকে তাহলে পরে সেই মানুষটির অথবা তার বাড়িতে কোনো রকম ভাবে কোনো ডায়াবেটিক পেশেন্ট বা হার্টের পেশেন্ট কিন্তু থাকবে। আপনাদের ক্ষেত্রে নিদান হলো গণেশ চতুর্থী পালন করুন অথবা গণেশের পুজো করুন, তাহলে পরে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। এবারে বলবো পঞ্চম ভাব। পঞ্চম ভাবে যদি কেতু কারুর থাকে, পঞ্চম ভাব থেকে আমাদের নেম, ফেম, বিদ্যা, প্রতিভা এই ব্যাপারগুলোকে আমরা সাধারণত দেখি। তা পঞ্চম ভাবে যদি কারুর কেতু থাকে তাহলে পরে প্রথম যেটা করবে সেটা হচ্ছে বিদ্যায় কোনো রকম বাধা এনে দেবে। এই নয় যে তার বিদ্যায় মন নেই বলেই বাধা, তার পরিস্থিতি তাকে হয়তো নানান রকম বাধার মধ্যে দিয়ে নিয়ে যাবে। যদি তার প্রচন্ড উইল ফোর্স থাকে তাহলে পরে সে সেই জায়গা থেকে বেরোতে পারবে, না হলে পরে সেই বাধার সম্মুখী হয়ে কিন্তু বিদ্যার জায়গাটা তলানিতে এসে ঠেকবে। এছাড়াও যেটা আছে, তাকে কোনো রকম ভাবে সম্মান হানির জায়গায় নিয়ে আসবে। হয়তো সে সেই কাজটা করেনি বা সেই দোষ করেনি,
কিন্তু তবু তার কোনো না কোনো ভাবে সম্মানহানি হবে। এই জায়গাটা কিন্তু পঞ্চমে কেতু থাকলে করিয়ে দেয়। আর যদি দেখা যায় কেতু সেখানে পাওয়ারফুল রয়েছে বা ভালো অবস্থানে রয়েছে, তাহলে পরে মিনিমাম 45 ইয়ার্স পর থেকে, অর্থাৎ 45 বছর বয়সের পর থেকে তার নেম ফেম ভালো হয় এবং যথেষ্ট মান সম্মান সে লাভ করতে পারে। এদের মুড ঘন ঘন সুইং করে, এই ভালো এই খারাপ, এই ভালো, কাজে এদের বুঝে ওটা কিন্তু খুব ভার হয়। এই একটা সমস্যা। পঞ্চমী কেতু থাকলে পরে শারীরিক ক্ষেত্রেও কম বেশি সমস্যা দেয়, বিশেষত পিঠের কোনো সমস্যা অর্থাৎ ব্যাক পেনের কোনো সমস্যা নিয়ে আসে, জয়েন্ট পেনের কোনো সমস্যা নিয়ে আসে, তার সাথে সাথে ইউরিনারি ট্র্যাক্টের কোনো ইনফেকশন কিন্তু এদেরকে ভীষণভাবে কষ্ট দেয়। এদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনারা 4টি পাতি লেবু প্রতি শনিবার যদি প্রবাহিত জলে অর্থাৎ গঙ্গা বা এরকম ধরনের কোন নদীতে আপনারা প্রবাহিত করে দিতে পারেন, তাহলে পরেও আপনারা কিন্তু কেতুর যে নেগেটিভ এফেক্টস তার থেকে অনেকটাই মুক্তি পাবেন। যদি 6th হাউসে কেতু অবস্থান করে কারুর, 6th হাউস থেকে আমরা দেখি হচ্ছে আমাদের রোগ, ঋণ, রিপু। এইখানে যদি কেতু কারুর অবস্থান করে তাহলে পরে তাকে স্কিনের সমস্যা দেবে। কেতু আমাদের স্কিনকেও প্রোভাইড করে, স্কিনের সমস্যা তার দেখা দিতে পারে। তার সাথে সাথে প্যানক্রিয়াস জাতীয় কোনো সমস্যাতেও কিন্তু সে ভোগে বা ভুগতে পারে, এরকম জায়গাও কিন্তু তার হবে। ষষ্ঠভাবে কেতু থাকলে পরে সেই ব্যক্তি কিন্তু খুব খরচিয়া হয়, অর্থাৎ উদার হস্ত, হাতে টাকা থাকলে পরেই খরচ করে দেয়, নানান ভাবে সবাইকে নিয়ে খরচ করে এবং আনন্দ করতে ভালোবাসে। সমস্যা হয়ে যায় যে এই খরচের ফলে কিন্তু তার আর্থিক প্রতিকূলতা দেখা দেয়, কোনো রকম ভাবে সে সঞ্চয়ের দিকে অতটা মনোনিবেশ করে না, যার ফলে টাকা আসলে পরে খরচা করে দেয়, পরবর্তী সময় কিন্তু তার আর্থিক যে সমস্যা সেটা দেখা দেয়। এদের চাকরি ক্ষেত্রে নানান রকম সমস্যা থাকে, আপস অ্যান্ড ডাউন। হয়তো দেখা গেল যে সে প্রমোশন পাচ্ছে না, তার থেকে নিচের যে ব্যক্তি আছে সে প্রমোশন পেয়ে যাচ্ছে। এই আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই কিন্তু তাদের কর্মজীবনটা চলতে থাকে। এদের ঘরে গিয়ে কখনো দেখবেন হয় এদের কোনো ফার্নিচার ভাঙা রয়েছে, অথবা সে ফার্নিচার ভাঙা দেখেও সে সারাই করেনি, কিংবা এদের যে ফার্নিচার রয়েছে সেগুলো বিভিন্ন বিভিন্ন কালারের, হয়তো একটা সোফা রয়েছে এক কালারের, আর একটা সোফা থাকবে আরো আর একটা কালারের, কখনো কোনোটার সাথে কোনো ম্যাচিং পাবেন না এবং কিছুটা বিক্ষিপ্ত বা ছড়ানো অবস্থায় কিন্তু এগুলো থাকে। এদের শারীরিক ক্ষেত্রে আরো আর একটা জিনিস সেটা হচ্ছে এদের ঘুমের কিন্তু ভীষণ ব্যাঘাত হয়, এরা সঠিকভাবে ঘুমাতে পারে না এবং দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু এরা জেগে থাকে। এদের ক্ষেত্রে সব থেকে ভালো হলো যদি এরা পথ কুকুরকে খাওয়াতে পারে তাহলে পরে ভালো, অথবা গৃহে যদি পোষ্য হিসাবে কোনো কুকুরকেও পোষে তাহলে পরেও এদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবারে বলবো সপ্তম ভাবে যদি কেতু থাকে, সপ্তম ভাবে যদি কারুর কেতু থাকে তাহলে পরে সে বলিয়ে কইয়ে হয়, অর্থাৎ কথাবার্তায় খুব চোস্ত, আপনি যে কথা বলবেন সে কথার উত্তর তার মুখেই রয়েছে, সাথে সাথে সে বলে দেবে। এদের বিবাহ ক্ষেত্রে সাধারণত যে কোনো, সেটা কোনো স্ত্রী হোক বা স্বামী হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, এদের বিবাহের পরে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ হয় কখনো খুব চিৎকার করে কথা বলতে পারে বা খুব মেজাজি হয়, অথবা একদম চুপ থাকে, কোনো কথা বলে না, 10খানা কথা বলার পরে 1খানা কথা বলতে পারে। বিবাহের পরে কিন্তু এই জায়গাটা আসে এবং তার সাথে সাথে যেটা দেখা যায় যে তাদের স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে তাদের কোনো শারীরিক পীড়ার জায়গাও তৈরি হয়। এরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরে দোমনা হয়, এই নেবো না, সঠিকভাবে কিন্তু সঠিক জায়গায় সিদ্ধান্ত এরা নিতে পারে না, সিদ্ধান্তের গন্ডগোল দেখা দিতে পারে। সরকারি ক্ষেত্রে এদের কোনো না কোনো পেনাল্টি হয়, হয়তো ইএমআই দিতে পারলো না তার জন্য পেনাল্টি হলো, হয়তো গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে ট্রাফিক আটকালো সেখান থেকে তার পেনাল্টি হলো। সরকারি ক্ষেত্রে এদের পেনাল্টির জায়গা তৈরি হয়ে যায়। প্রতিবেশীদের সাথে এদের খুব একটা বনিবনা হয় না এবং এটা হাতাহাতির পর্যায়ে চলে আসে। প্রতিবেশী যারাই থাকুক না কেন বেশ কিছুদিন পরেই এদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে খুঁটিনাটি লেগেই থাকে এবং সেটা হাতাহাতির পর্যায়ে চলে আসে। কি করতে হবে আপনাদের ক্ষেত্রে, যদি সপ্তম ভাবে আপনাদের কেতু থাকে তাহলে তর্জনী আঙ্গুল যেটা আছে, যেটাকে আমরা বলি লিডিং ফিঙ্গার, এই তর্জনী আঙ্গুলে একটা সোনার রিং ধারণ করুন, যদি আপনি এফোর্ড করতে পারেন তাহলে পারে, অবশ্যই তাহলে পরে আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে। চলে আসি এবারে অষ্টম ভাবকে নিয়ে। অষ্টম ভাব হচ্ছে রহস্যের ঘর, কেতু হচ্ছে রহস্যময় প্ল্যানেট। তার রহস্যময় ঘরের মধ্যে যদি রহস্যময় প্ল্যানেট থাকে তাহলে পরে মানুষের লাইফ ট্রান্সফরমেশন তৈরি করে দেয়, অর্থাৎ জীবনকে আপনার পুরো ট্রান্সফর্ম করিয়ে দেবে। যদি অকাল্ট সায়েন্স নিয়ে কেউ থাকে বা সেই সম্পর্কে তার আগ্রহ থাকে, এই ক্ষেত্রে তার যথেষ্ট উন্নতি হয় এবং সে কিন্তু এগিয়ে যেতে পারে।
তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হয়। আধ্যাত্মিকতা নিয়ে তারা যদি এগোতে পারে তাহলে পরে তারা একটা খুব ভালো লক্ষ্যে পৌঁছতে পারে। এদের আর্থিক ক্ষেত্র কিন্তু খুব ভালো হয় না, নানানভাবে আর্থিক সমস্যা থাকে, আর্থিক অনটনের মধ্যে দিয়ে যায় এবং এরা সব জায়গায় মেলাতে পারে না, যার ফলে নিঃসঙ্গতা পছন্দ করে এবং নিঃসঙ্গ হয়ে থাকে। যে এদের যে বুদ্ধিমত্তা থাকবে, যে ইন্টেলেকচুয়াল ব্যাপার থাকবে, সেটার সাথে সবার সাথে এরা নিজেদেরকে মিশিয়ে দিতে পারবে না। এরা অন্যের দরকারে তো সবসময় আগে গিয়ে হাজির হয়ে যাবে, কিন্তু এদের যখন প্রয়োজন পড়বে এরা কিন্তু কাউকে পাশে পাবে না বা পায় না। এরা যে সমস্ত রোগগুলো নিয়ে বেশি ভোগে, সব থেকে বেশি সমস্যা এদের হয় সেটা হচ্ছে পাইলস জাতীয় সমস্যায় এরা ভীষণ কষ্ট পায়। এছাড়া জয়েন্ট পেন এবং হাঁটুর কোনো সমস্যা, যেখান থেকে চলাফেরা, বা নার্ভের সমস্যা, লোয়ার পার্ট যেটা কোমর থেকে পা পর্যন্ত যে লোয়ার পার্ট, সেখানে কোনো সমস্যা এদের আসে, যার ফলে চলাফেরাতেও এদের কষ্ট হয়। কি করবেন? তাহলে পরে এদের ক্ষেত্রে সব থেকে ভালো উপায় যেটা হলো, কোনো সিল্কের সুতো কালো রঙের বা কোনো ধাগা কালো রঙের, সেটা সিল্কের হওয়া চাই, সেটা পায়ে বাঁধুন, অবশ্যই উপকার পাবেন। 9th হাউস, সেখানে যদি কেতু থাকে তাহলে কি হবে? 9th হাউস থেকে আমরা আমাদের ধর্ম, আমাদের স্পিরিচুয়াল, আমাদের পিতা, এই সমস্ত বিষয়গুলোকে দেখি। এখানে যদি কেতু অবস্থান করে তাহলে পরে সে যেটা মুখ থেকে একবার বলে সেই জিনিসটাই কিন্তু হয়ে যায়। কাজেই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে কোনো রকম ভাবে অভিশাপ দেওয়া বা কোনো অভিসম্পাত করা থেকে বিরত থাকুন, কেননা আপনি যখনই তাকে অভিশাপ করবেন তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার কর্মার উপরে প্রভাব ফেলবে। তাছাড়াও আপনি যদি আপনার নিজের সম্পর্কেও বলেন যে আমার বোধহয় এটা হবে না, সেটা কিন্তু একদম ফলে যাবে এবং এই নেগেটিভ ইম্প্যাক্টটা আপনার নিজের যে কর্মা থাকবে, বর্তমান যে কর্মার মধ্যে আপনি যাচ্ছেন, তাতেও কিন্তু এটার প্রভাব ফেলবে। এই নবম ভাবে কেতু থাকলে পরে সেই ব্যক্তি যদি তার পিতার নামে কোনো বিজনেস করে বা পিতার তৈরি বিজনেসের উপরে সে যদি বিজনেস করতে থাকে, তাহলে পরে তার কিন্তু অস্বাভাবিক ডেভেলপমেন্ট আসে এবং পিতার নামের সাথে জড়িত যে কোনো কাজের সাথে সে যুক্ত থাকলে পরেই তার ক্ষেত্রে উন্নতির জায়গা পাওয়া যায়। এদের সবসময় উচিত হচ্ছে যে কোনো কুসঙ্গ বা খারাপ সঙ্গ থেকে দূরে থাকা, কেননা এরা কোনো না কোনো ক্ষেত্র থেকে কিন্তু খারাপ সঙ্গে পা দিয়ে ফেলে। সেই জায়গা থেকে এদেরকে দূরে থাকতে হবে, তাহলে পরে এদের ক্ষেত্রে শুভপ্রদ হবে। এছাড়া সোনার কোনো জিনিস যদি থাকে বা বাড়িতে যদি সোনা থাকে, সেই সোনা কিন্তু বিক্রি করা একদম উচিত নয়, কেননা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু সোনা বিক্রি করে ফেলবেন। যদি ইনভেস্টের জন্য যদি আপনি সোনা করে রেখে দেন তাহলে পরে কোনো সমস্যা নেই, সেই সোনা আপনি বেচাকেনা করুন। কিন্তু যেটা আপনার প্রয়োজনের জন্য সোনা তৈরি করেছেন, যদি দরকার পড়ে সেই সোনা কিন্তু বিক্রি করতে যাবেন না, সেটা ক্ষেত্রে আপনাদের অশুভ ফলই কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে অর্থাৎ নবম ভাবে যদি কেতু বসে থাকে তাহলে পরে অবশ্যই গণেশের পুজো করুন, আপনারা উপকার পাবেনই পাবেন। চলুন এবারে কেতুকে নিয়ে যাই দশম ঘরে। দশম ঘরে যদি কারোর কেতু থাকে, যেটা আমাদের কর্মের স্থান, সেখানে যদি কেতু থাকে তাহলে এদের কর্মের পরিবর্তন ঘন ঘন হয়। বিশেষ করে এরা ভীষণভাবে এক্সপেরিমেন্টাল হয়। আজকে একটা কাজ করছে, এই কাজটা এরকম নয়, পরের কাজটা দেখি তো ওটা হয়তো ভালো হবে, এই করে এক্সপেরিমেন্টাল মানে মাইন্ড থাকার জন্য এরা কিন্তু বেশ বয়সকাল অবধি 40-45 বছর বয়স অবধিও কিন্তু কর্মক্ষেত্রে সেটেল সেভাবে হতে পারে না। নানান রকম সমস্যা এদের ভেতরে তৈরি হয়ে যায়। এরা যদি বিদেশে কোনো রকম ভাবে কর্মের সুযোগ পায় তাহলে পরে এদের ক্ষেত্রে ভালো হবে এবং বিদেশ ক্ষেত্রে এদের কর্মে উন্নতির জায়গা রয়েছে। যদি এরা স্পোর্টস একাডেমি বা স্পোর্টস এর সাথে যুক্ত থাকে তাহলে পরে এদের জীবনধারা পাল্টে যায় এবং যথেষ্ট উন্নতি এদের স্পোর্টস থেকে কিন্তু হয়। 40 বছর বয়স পার হয়ে গেলে পরে এদের জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে, নার্ভের সমস্যা দেখা দিতে পারে, চলাফেরায় নানান রকম হেজিটেশন আসতে পারে, চলাফেরায় সমস্যা এটা দেখা দিতে পারে, বা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে, ইউরিনারি ট্র্যাক্টের কোনো সমস্যা দেখা দিতে পারে, এছাড়া দেখা দিতে পারে ঘুমের কোনো সমস্যা। এই দশম ভাবে যদি কেতু থাকে তাহলে পরে উচিত যে আপনি বছরে একবার করে কিছু কম্বল, কালো রঙের কম্বল গরিবদেরকে দান করুন, তাহলে পরে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। একাদশ ভাব, একাদশ ভাবে যদি কেতু অবস্থান করে, যেটা আমাদের সোর্স অফ ইনকাম, যেটা আমাদের ইচ্ছা পূর্তির ক্ষেত্র, সেখানে যদি বসে থাকে কেতু তাহলে পরে আপনারা কি ফল পাবেন? আপনাদের ক্ষেত্রে তখন নানা সূত্র থেকে কিন্তু অর্থ উপার্জনের একটা রাস্তা তৈরি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি চাকরি করেন, চাকরির সাথে সাথে আপনি কোনো ব্যবসাও করতে পারবেন, এরকম রাস্তা আপনার খুলে যাবে। এক নয়, একাধিক রাস্তা খুলে যায় যেই সূত্র থেকে আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারবেন। কিন্তু
আপনারা ভবিষ্যৎ সম্পর্কে প্রচন্ডভাবে চিন্তিত হয়ে পড়েন যে ভবিষ্যতে আমি এটা কি করব, ওটা কি করব। এই ভবিষ্যৎ চিন্তা করবার জন্যই কিন্তু আপনার এতগুলো সূত্র থেকে অর্থ রোজগারের একটা রাস্তা তৈরি হয়ে যায়। কিন্তু তার সাথে সাথে খেয়াল রাখতে হবে এই চিন্তা যেন শরীরের উপর প্রভাব না ফেলে, কেন শরীরের উপরে এর প্রভাব ফেলবেই। এবং তার জন্য কিন্তু একাদশভাবে যদি কারোর কেতু থাকে তাকে পেটের সমস্যায় ভুগতে হবে, পেটের নানা রকম সমস্যা আসবে, তাদের মাথা যন্ত্রণা বা মাথা ধরা এবং ঘুমের সমস্যা কিন্তু এদেরকে খিটখিটে মেজাজ এবং কিছুটা একটু মানে খুঁতখুঁতে বা খিটখিটে মেজাজের মধ্যে কিন্তু ফেলে দিতে পারে। সে বিষয়ে আপনাকে চিন্তাবান হতে হবে। ভবিষ্যৎ নিয়ে ভাববার কোনো রাস্তা আপনাদের নেই, কেন ভবিষ্যৎ আপনাদের সম্পূর্ণভাবে সুনিশ্চিত থাকে, তবু আপনারা ভবিষ্যৎ সম্পর্কে অনেকটা বেশি ভেবে ফেলেন, ভেবে শরীরের জায়গাটা নষ্ট করে দেন। তা কাজে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হলো যদি কোনো শিব মন্দিরে গিয়ে তিল দান করে আসতে পারেন, কালো তিল হলে পরেও হবে, এটা দান করলে পরে আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ। সবশেষ ঘর হলো দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে যদি কেতু অবস্থান করে তাহলে পরে সেই মানুষ বর্তমানে বাঁচে, তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকে না, আর তার অতীত নিয়ে কোনো দুঃখ থাকে না, সে বর্তমানকে নিয়ে এগিয়ে চলে। অকাল্ট সায়েন্স খুব ভালোবাসে এবং অকাল্ট সায়েন্সের প্রতি বা জ্যোতিষের প্রতি এদের ভীষণ ঝোঁক থাকে। এরা যদি সেই বিষয়ে থাকে বা তন্ত্র মন্ত্র এইসবের বিষয়ে যদি তারা শিক্ষা গ্রহণ করে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভপ্রদ সেটা হয়। অজানাকে জানার ইচ্ছা কিন্তু এদের প্রবল থাকে, যে কোনো অজানা জিনিস সেটার ভেতরে ঢুকবে, জানবে, এই নেশাটা এদের প্রবলভাবে থাকে। পৈতৃক সম্পত্তি এদের লাভ হয়, পিতার থেকে প্রাপ্ত সম্পত্তি যদি এরা পায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এরা যদি নিজেদের অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করতে যায় বা কোনো প্রপার্টি তৈরি করে সেক্ষেত্রে কিন্তু নানা বাধা, নানা সমস্যা, নানা পেপারসের লিটিগেশন, এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। এবং বিশেষ করে যাদের কাছ থেকে এই প্রপার্টি সে ক্রয় করছে তারা যদি নিঃসন্তান থাকে তাহলে পরে এর প্রপার্টি একদম জলে চলে যাবে, এই প্রপার্টি নিয়ে তার কোনো কাজে লাগবে না। দ্বাদশভাবে যদি কেতু থাকে সেই ব্যক্তির সন্তানরা বিদেশে গিয়ে উন্নতি লাভ করে, অনেক সময় বিদেশে তারা সেটেল হয়ে যায়। এদের ক্ষেত্রে রোগ বলতে গেলে পরে বাত জনিত রোগ কোনো রকম সমস্যা দেয়, তার সাথে সাথে যদি প্রেশার থাকে প্রেশারের সমস্যা, গ্ল্যান্ড জাতীয় রোগের সমস্যা, এই সমস্যাগুলো এদেরকে ভীষণভাবে ঘিরে ধরে। আপনাদের উচিত যেটা সেটা হচ্ছে প্রত্যেকদিন মেডিটেশন করুন, আপনি দারুণ ফল পাবেন। তাহলে বন্ধুরা কেতুর এই 12 ভাবে 12 রকমের ফল কিন্তু সে আমাদেরকে প্রদান করছে। এই নিয়ে আশা করি আপনাদের আলোচনা ভালো লাগলো। পরবর্তী সময় আরো কিছু দুর্দান্ত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। তবে আজ এই পর্যন্তই। সকলে আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।